لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বনি ইসরাইলের মধ্যে যারা কাফের ছিল, অস্বীকারী ছিল, দাউদের জবানে এবং ঈসা ইবনে মারইয়াম আলাইহিমাস সালাতু ওয়াস সালামের জবান দ্বারা অভিশপ্ত তারা, এরা দুইজন নবী বনি ইসরাইলের কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন। কি কারণে তাদেরকে অভিশাপ দিলেন? প্রথম কারণ তো হলো তারা সীমা লঙ্ঘনকারী ছিল, তারা নবীদের সাথে সরাসরি শত্রুতায় নেমে যেত। এবং শুধু তাই না, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু, তাদের মধ্যে নিজেরা অপরাধ করত আর নিজেদের অপরাধকে তারা কখনো নিষেধ করত না। ঠিক যেমন ভাবে আমরা করতেছি, আমার দলের লোক যদি চুরি করে আমরা ওইটার বিরুদ্ধে কিছু বলি না, আমার দলের লোক যদি ডাকাতি করে তাইলে আমরা ওইটার বিরুদ্ধে কিছু বলি না, আমার দলের লোক যদি চাঁদাবাজি আর ধান্দাবাজি করে আমরা ওইটারে বৈধতা দেওয়ার অপচেষ্টা করি, আমার দলের লোক যদি কাউকে খুন করে তো আমরা ওইটার জন্য বৈধতা উৎপন্ন করি। একই কাজ বনি ইসরাইলের লোকেরা করত, যেটাকে আসাবিয়াত বলা হয়, যে নিজের দলের লোক যত অপরাধী করুক না কেন ওই অপরাধকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করা। এই একই কাজ বনি ইসরাইল করার কারণে নবীরা তাদেরকে লানত দিয়েছে। আমরাও যদি একই কাজ করি, যে অন্যায় দেখতেছি কিন্তু অন্যায়কে অন্যায় বলি না, অন্যায় থেকে আমরা মানুষকে প্রতিহত করি না, অন্যায়কে আমরা নিষেধ করি না, অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করি, বনি ইসরাইলের মতো আমাদের উপরেও লানত আসবে। এই লানত আর কেউ দিবে না, অভিশাপ আর কারো পক্ষ থেকে না, এই লানত আর অভিশাপ নামবে, জোরে বলবেন কার পক্ষ থেকে? এই জন্য ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, সমাজে অন্যায় তখনই বিস্তার করে যখন মানুষ অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে। নিয়ত করে একদিন দাঁড়ান, আজকে জুম্মার পরে একটা দিন তারিখ ঠিক করেন, এলাকাবাসী উদ্যোগ নিয়ে একটা সভা করেন, যে হ্যাঁ এই এলাকার মধ্যে কোনো সন্ত্রাসী করতে পারবে না, কোনো চাঁদাবাজি করতে পারবে না, কোনো মাদক এর ব্যবসা করতে পারবে না। আপনারা একটা সুন্দর করে একটা স্টেজ করে, এলাকার সাধারণ মানুষ, এখানে কোনো নেতা নাই, নিজেরা সবাই মিলে একটা স্টেজ করে যার মতো বক্তব্য দিয়া একটা অনুষ্ঠান করে আগামী শুক্রবার নিয়ত করেন, শুক্রবার দিন জুমার পরে পুরো মহল্লার মধ্যে একবারে এই মাথা থেকে ওই মাথা, এই মসজিদ কমিটি ওই মসজিদ কমিটির ফোন দেন, তারা আরেকজনের ফোন দেন, আশেপাশে মিলে পুরো ওয়ার্ডের মধ্যে যত মসজিদ আছে সব মসজিদ থেকে আগামী জুমার পরে একটা করে মিছিল বের করেন। এই এলাকায় কোনো মাদক চলবে না, চাঁদাবাজি চলবে না, কোনো অন্যায় রাহাজানি চলবে না, কিশোর গ্যাং চলবে না। অন্যায়ের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি নাই, এই জন্য ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুদ্দিল্লাহ, আল্লাহ আমাদের উপরে শাস্তি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদের উপর তার অভিশাপ চাপিয়ে দিয়েছেন। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এটা হলো সর্বোত্তম জিহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মৌলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ঘর মসজিদে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে আসার এবং দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমরা যারা ঈমান এনেছি প্রত্যেক ঈমানদারের জন্য, বিশেষ করে এই উম্মতে মুহাম্মদী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আবশ্যকীয় একটা কাজ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীতে যত উম্মত বানিয়েছেন, যত জাতি পাঠিয়েছেন, প্রথমত শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন বনি ইসরায়েলকে। অতঃপর বনি ইসরায়েলের শ্রেষ্ঠত্ব পরিবর্তন হয়েছে এবং পৃথিবীর মধ্যে সর্বোত্তম জাতি হিসেবে মুসলমানরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছে। এই যে আমরা উম্মতে মুহাম্মদী, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কেন? কারণ আমাদের এই জাতি সত্তার সাথে আল্লাহ তাআলা দুইটা বৈশিষ্ট্যকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্পৃক্ত করে দিয়েছেন। সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য এই দুইটা বৈশিষ্ট্যের দিকে খেয়াল রাখা এবং দুইটা বৈশিষ্ট্য নিজের মধ্যে আনার চেষ্টা করা। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে সর্বোত্তম উম্মত, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের সেবায়, মানুষের কল্যাণে বের করা হয়েছে। সেই কল্যাণটা হবে কিভাবে? তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ
ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। তো ঈমানদার মানেই, মুসলমান মানেই তাকে ন্যায়ের পক্ষে মানুষকে ডাকতে হবে, অন্যায় থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করতে হবে। এজন্য ন্যায় কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে নিষেধ করা, এটা হলো ঈমানদারের গুণ, ঈমানদারের সিফাত। শুধু সিফাত না, ঈমানদারের জন্য আবশ্যকীয় করণীয়। একটা মানুষের মধ্যে যদি শ্রেষ্ঠত্বের গুণ না থাকে তাহলে সে আর শ্রেষ্ঠ হয় না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণ কি? আল্লাহ তাআলা কারণ বলেছেন দুইটা। আদেশ করতে হবে সৎ কাজে, নিষেধ করতে হবে অসৎ কাজে। এটা হলো এই শ্রেষ্ঠ উম্মত, সর্বোত্তম উম্মত হওয়ার গুণ। কিন্তু এই গুণ যদি আমার মধ্যে না আসে তাহলে তো আমি যতই নিজেকে ঈমানদার বলে দাবি করি না কেন, যতই নিজেকে শ্রেষ্ঠ মনে করি না কেন, শ্রেষ্ঠত্ব আমার মধ্যে পরিপূর্ণভাবে আসে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে মুমিনদের সিফাত বলেছেন যে কোনো ব্যক্তি যদি সে পুরুষ হোক নারী হোক নিজেকে মুমিন বলে প্রতিষ্ঠিত করতে চায় তো তাকে অবশ্যই অবশ্যই এই দুই গুণ নিজের মধ্যে আনতে হবে। একটা হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। সৎ কাজের আদেশ করা এটা তো আমাদের মধ্যে কমে গেছেই, অসৎ কাজের নিষেধ করা এটা এখন আমাদের মধ্যে একেবারে নাই। আমরা সৎ কাজের আদেশ করি না, উল্টো অসৎ কাজের আদেশ করি। আমরা অসৎ কাজ থেকে নিষেধ করি না, সৎ কাজ করতে মানুষকে নিষেধ করি। কথা বলেন? ছেলেকে মাদ্রাসায় দিচ্ছে একজন, এসে বলি মাদ্রাসায় দিছো, তোমার ছেলে খাবে কি বড় হয়ে? বলেন কি করতেছো? তোমার ছেলে কোথায় যায়? তোমার মেয়ে কোথায় যায়? সে জীবিত নাচের ক্লাসে। খুব ভালো, খুব ভালো। এই যে সৎ কাজের নিষেধ, অসৎ কাজের আদেশ এটা আমাদের মধ্যে উল্টো চলে আসছে। এটা হলো মুনাফিকের স্বভাব। কার স্বভাব? মুনাফিকরা নিজেদেরকে ঈমানদার দাবি করে। মুনাফিকরা কি নিজেদেরকে বেঈমান দাবি করে না ঈমানদার দাবি করে? হ্যাঁ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাযুহুম মিন বায ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। তারা খারাপ কাজের আদেশ করে। দেখবেন গান, হ্যাঁ গান বাজা, গান বাজা, আয়োজন করবা, করো, টাকা দিচ্ছে। ভালো কাজ করবে, এসে বলবে যে আমরা গরিবদেরকে একটু খাওয়াবো, বুঝি এগুলা দান্দাবাজি। শীত আসছে আমরা কিছু কম্বল বিতরণ করব, বুঝছি দান্দাবাজি। আসছি আমরা একটা মাহফিল করব, বুঝি তো কি লেগে মাহফিল করতে চাও, ব্যবসা করবা। এই যে আমাদের মধ্যে অসৎ কাজের আদেশ, সৎ কাজের নিষেধ করা, এটা মুনাফিকের আলামত। ঈমানদারের অভ্যাস, ঈমানদার সর্ব অবস্থায় মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ন্যায়ের দিকে আদেশ করবে, অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে এই জন্য ঈমানদারের সিফাত বর্ণনা করেছেন। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাহ ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন মুমিনরা একজন আরেকজনের বন্ধু, একজন আরেকজনের অভিভাবক, একজন আরেকজনের সঙ্গী। এজন্য মুমিনরা সর্বদা একজন অন্যজনকে সৎ কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করবে। ঈমানদার যদি কেউ হয় তার সামনে অন্যায় দেখলে, অপরাধ দেখলে, গুনাহ দেখলে সে চুপ থাকতে পারে না। সামনে চুরি হতে দেখলে সে কখনো ভাববে না করলে করুক দিয়া, আমার কি, আমি কেন বলবো। না না না, এটা ঈমানদারের সিফাত না।
ইমানদার যদি দেখে তার সামনে অন্যায় হচ্ছে, চুরি হচ্ছে, বাটপারি হচ্ছে, জুলুম হচ্ছে, ইমানদার কখনো চুপ থাকতে পারে না। কারণ ইমানের গুণ হলো ইমানদার অন্যায় দেখবে যেখানে, প্রতিবাদ করবে সেখানে। ইমানদারের সিফত আমাদেরকে অনেক সময় আয়েশা বলে, হুজুর এই বিষয়ে বলেন কেন, ওই বিষয়ে বলার দরকারটা কি? হুজুর এই বিষয়টা তো আদালতে বিচারাধীন আছে, কথা বলার প্রয়োজন কি? এই প্রয়োজনীয়তা হলো হুকুম কার? অন্যায়ের বিরুদ্ধে কেন বলছি? চাঁদাবাজি, ধান্দাবাজি, সুদ আর ঘুষ, এটা তো মসজিদের মধ্যে কেউ লেনদেন করতেছে। আমাকে বলেন, সুদের লেনদেন কি মসজিদের ভিতরে কেউ করে? ঘুষের লেনদেন কি কেউ মসজিদের ভিতরে করে? চাঁদাবাজি কি মসজিদের ভিতরে চলে? হত্যা কি মসজিদের ভিতরে চলে? তাহলে আমাদেরকে মসজিদ থেকে এগুলোর বিরুদ্ধে বলতে হচ্ছে কেন? কেন মসজিদে এগুলোর আলোচনা করব? কারণ এটা হলো ইমানের দাবি এবং এটা হলো হুকুম, বিধান কার? অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, প্রত্যেকটা পাপাচারের বিরুদ্ধে বলতে হবে। এটা ইমানের দাবি, এটা মুমিনের কর্ম, এটা মুমিনের কাজ, এটা মুমিনের গুণ, এটা মুমিনের সিফাত। এই সিফাতের কারণেই আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে। কারণ অসৎ কাজ থেকে নিষেধ করার দায়িত্ব আগে কোনো সাধারণ মানুষের ছিল না, ছিল নবীদের। এখন নবী নাই, আল্লাহ এই নবুয়তের দায়িত্ব, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা এই উম্মতের উপর দিয়েই এই উম্মতকে শ্রেষ্ঠ বানিয়েছেন কে? এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অন্যায়ের প্রতিবাদ করা, যে কোনো জুলুম, চাঁদাবাজি হচ্ছে শনি একটা ব্রিজের নিচে, ধাঁধলাবাজি হচ্ছে শনি একটা ব্রিজের নিচে, এটা আমাদের কান পর্যন্ত এসেছে। এটা যে অন্যায়, এই অন্যায়কে অন্যায় এই মসজিদের মেম্বার থেকে বলা, এটাই হলো ঈমান, এটাই হলো উম্মতে মুহাম্মদীর শান। অনেকে এসে বলে না, হুজুর এইটা রাজনীতির আলাপ, মসজিদে রাজনীতি কইরেন না, রাজনীতির কথা বইলেন না। হুজুর এই কথাটা রাজনৈতিক কথা, মাহফিলে এই কথাটা বইলেন না। তো যিনি এই কথাটা বলছেন, ওনার জানার মধ্যে কমতি আছে, উনি কম জানেন, ওনার বুঝের মধ্যে সমস্যা আছে, উনি কম বুঝতেছেন, এই জন্য বলছেন। ইমানদারের দাবি, ইমানের দাবি তো এটা যে যেখানেই অন্যায় হবে ইমানদার সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, সেই অন্যায় থেকে নিষেধ করবে, সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। এটা ইমানদারের দায়িত্ব। এই দায়িত্ব দিয়েছেন কে? অন্যায় দেখে চুপ থাকা, এটা আমাদের স্বভাবে পরিণত হয়েছে। অন্যায় দেখে চুপ থাকা স্বভাবে পরিণত হয়েছে। আমরা মনে করি এটাই ঠিক আছে, চলুক, চলতেছে তো, এটাই নিয়ম। কিন্তু না, অন্যায় দেখে চুপ থাকা কখনোই কোনোভাবেই উচিত না। অন্যায় দেখে চুপ থাকা এটা মালউন, অভিশপ্ত হওয়ার আলামত। আপনার সামনে অন্যায় হচ্ছে, আপনার সামনে কি হচ্ছে? অন্যায় হচ্ছে, আপনি অন্যায় দেখে চুপ থাকছেন, সহ্য করে নিয়েছেন, মনে করছেন এটাই নিয়ম। অফিসে গিয়েছেন একটা কাজ করতে, একটা ফাইল পাস করতে, করতেছে না, আপনি ঘুষের মধ্যে চলে গেলেন, ভাবতেছেন এটাই নিয়ম। এই যে আমরা এটার মধ্যে চলে গেলাম, সবাই ডুবে গেলাম, সবাই অন্যায়কে আমরা মেনে নিলাম, এটা হলো আমাদের জন্য লানত। অন্যায়ের বিরুদ্ধে আমি সহজ ভাষায় বলি, 5ই আগস্টের পরে আমাদের দেশে একটা পরিবর্তনের হাওয়া লাগছিল না? কথা বলেন, হাওয়া একটা পরিবর্তনের লাগছিল। তখন বিভিন্ন জায়গায় অনৈতিকতা করতে অনেকেই ভয় পেয়েছে। আমরা চাইলেই কিন্তু সেই অনৈতিকতাগুলো বন্ধ করতে পারতাম যদি সবাই আওয়াজ তুলতাম। কথা বলে, কিন্তু না, সেই অন্যায় আমরা বন্ধ তো করতে পারি নাই। 2, 4, 5, 10 দিন এরা ভয়ে ভয়ে অন্যায় বন্ধ রেখেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে যেই গতিতে এটা বন্ধ হওয়ার কথা ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি গতিতে এবং তার চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণে অন্যায়গুলো আরো বেড়ে গেছে। চাঁদাবাজি, দোকানদাররা অনেক সময় ফুটে যারা থাকে এরা বলে, হুজুর আগে নিত 1 গ্রুপ, এখন নেয় 3 গ্রুপ। সরকারি অফিসে আগে খাইতো একজনে, এখন একই কাগজ একই ফাইলের জন্য দিতে হয় 3 জনের কাছে। কারণ কেউ কারো দায়িত্ব নেয় না, কেউ কারো দেয় না, আমারটা আমারে দাও। এখন আগে একজনকে দিয়া বললে হইতো ওখানে দিছি, ওখান থেকে ভাগ পেয়ে যাবেন, এখন আর ওটা চলতেছে না। কথা বলেন না কেন? এই যে অন্যায় আমরা বন্ধ করতে পারি নাই, এটা আমাদের জন্য লানত। একই কাজ বনি ইসরাইলীরা করত,
এই যে অন্যায় থেকে তারা নিষেধ করতো না, অন্যায় দেখে তারা চুপ থাকতো, অন্যায়কে প্রশ্রয় দিত। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম ওনারা দুইজন সরাসরি নিজেদের জবান দ্বারা বনি ইসরাইলকে লানত করে গিয়েছে। আমার খুব স্পষ্ট করে মনে আছে, আমি এখানে বলেছি কিনা আমার সঠিক খেয়াল নেই, কিন্তু আমি আগে যেখানে ছিলাম কেরানীগঞ্জে, ওই মসজিদে আমি একবার না অনেকবার একটা কথা বলেছি, ওই কথাটা আবারও রিপিট করি। মসজিদের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে সব শ্রেণীর মানুষকে ন্যায় কথা শোনানোর জায়গা হলো মসজিদ। মসজিদের মেহরাব থেকে কোরআনে যেটাকে ন্যায় বলা হয়েছে সেটাকে ন্যায় বলা হবে, কোরআনে যেটাকে অন্যায় বলা হয়েছে সেটাকে অন্যায় বলা হবে। এখন কোরআনে কারীমের মধ্যে কিন্তু কোথাও লেখা নাই শনি আকরার ব্রিজের নিচে যারা চাঁদাবাজি করে ওরা হারাম করে, এই কথা কিন্তু কোথাও কোরআনে লেখা নাই। এই কথা কিন্তু কোরআনে লেখা নেই, হাদিসে নাই যে আল্লাহর নবী হাদিসে বলছেন যে বাংলাদেশের ঢাকা শহরের শনি আকরা ব্রিজের নিচে এত বছর পরে যায় 2025 সালে একদল চাঁদাবাজি করবে, ওরা এটা হারাম করতেছে। এটা কি কোরআনে বা হাদিসে কোথাও জায়গার নাম সহ উল্লেখ আছে? কিন্তু অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা এটা ন্যায় না অন্যায়? কারো উপর জুলুম করে চাঁদাবাজি করা এটা হালাল না হারাম? এটা কোরআনে আছে যে জুলুম করে কারো নেওয়া যাবে না কারো কাছ থেকে। এখন খতিব সাহেব যখন বয়ান করবেন তখন এই কথা যখন বলতে যাবেন যে জুলুম কারো উপর করা যাবে না, তখন উনার সামনে সবচেয়ে কাছে জুলুম হচ্ছে শনি আকরা ব্রিজের নিচে, তাহলে এটা বলা ওনার জন্য নৈতিক দায়িত্ব। কারণ আল্লাহর রাসূল যদি জীবিত থাকতেন, আমি আল্লাহ আমার বেয়াদবি মাফ করুক, আমি উদাহরণের জন্য বলতেছি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই মুহূর্তে জীবিত থাকতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ, আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর যদি জীবিত থাকতেন, ধরে নেন একটা জুমা হযরত ওমর এই বাইতুর রহমত ছাপরা মসজিদে পড়াচ্ছেন, এই জায়গায় হযরত ওমর বসে আছেন, খুতবা দিচ্ছেন এই মিহরাবে দাঁড়ায়া। হযরত ওমর যখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, তিনি কি বলতেন না যে শনি আকরা ব্রিজের নিচে চাঁদাবাজি চলবে না? কথা বলেন, নাম ধরে বলতেন কি বলতেন না? এটা কোরআনের শিক্ষা, এটা ইসলামের শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দেওয়া এটা এই উম্মাহকে। এই উম্মতের পক্ষ থেকে এই কথা বলবে কারা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের পক্ষ থেকে এই মিহরাবে বসার সুযোগ পেয়েছেন যারা। এখন আপনি যখনই আপনার আমার দলের বিরুদ্ধে গেল, তখনই আমরা বলছি হুজুর আমগো দলের বিরুদ্ধে বলে, সরকারের বিরুদ্ধে বলে, আর রাজনৈতিক কথা বলে। তা আমার খুব মনে আছে, আমি অনেকবার এই কথা বলেছি, এখানেও যদি বলে থাকি আপনাদের স্মরণ থাকবে। আজকে আপনি আপনার বিরুদ্ধে যাওয়ার কারণে হক কথা বলা বন্ধ করে দিচ্ছেন। কথা বলেন, আমি আজকে যদি বলি যে ছাপরা মসজিদের সামনের রোডটার মধ্যে যারা চাঁদাবাজি করতেছে তারা চাঁদাবাজি করবেন না, এই কথাটা আজকে আমি বললে যারা চাঁদাবাজি করতেছে তাদের উপরে যাবে না? এখন তারা এসে বলবে হুজুর এই সমস্ত কথা বলতে পারবেন না, হয়তো আমাকে হুমকি দিবে, ধমকি দিবে, অথবা বেশি পাওয়ার থাকলে এখান থেকে সরাইয়া দিবে, এতটুকুই তো করতে পারবে। এখন এর দ্বারা লাভ কার, ক্ষতিকার? ক্ষতি হলো তার নিজের। কেন? কারণ ক্ষমতার চেয়ার সবসময় একজনের নিতম্বের নিচে থাকে না। কথা বলেন, এই চেয়ারটা এত পিছলা যে আপনি সেখানে বসতে গেলেও স্লিপ কেটে এটা অটোমেটিক আপনার নিতম্বের নিচ থেকে সরে যাবে। কথা কন না? স্থির ভাবে কেউ বসে থাকতে পারছে? গাদ্দাফি 40 বছর থাকছে, 40 বছর। নিকটদিতে এত লম্বা সময় কেউ ক্ষমতার চেয়ারে বসছে ইতিহাস নেই। 40 বছর সে ছিল প্রেসিডেন্ট, এরপরে পতন হয়েছে নাকি হয় নাই? সুতরাং এখন কি হলো, যখন আপনার পতন হবে তখন কিন্তু আপনি যেই জুলুমের রাজত্ব কায়েম করেছেন, যেই অন্যায় আপনি করেছেন, ঠিক একই অন্যায় আপনার সাথে করা হবে। কথা বলেন না? চলতেছে না এখন? মানুষকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এমন ভাবে মিথ্যা মামলা দিয়েছে যে লোক একজনের নামে মামলা হয়েছে, যখন কিনা তার বাসায় খবর নিতে গেছে সে কোথায় গিয়া খবর পাচ্ছে যে মামলা দিছে, যে ধরেন কথার কথা আজকে এই লোকটা শনি আকরা, গতকালকে রাতে শনি আকরা ব্রিজের উপর একটা বাস পোড়ানো হয়েছে। মামলার বাদী কয়জন, আসামি কয়জন? 20 জন। 20 জনের মধ্যে 11 নম্বর আসামিকে অমুক
অমুকের বাসায় গেছে খুঁজতে, ইয়া বলে এই আপনার স্বামী কই, আপনার ভাই কই, আপনার ছেলে কই, কালকে রাত্রে শনি একবার ব্রিজের উপরে সে বাস ভাঙছে। এখন পরিবারের লোকের হাসি দিয়া কয় আসলেই নাকি, ও কই একটু খুঁজে আনেন তো, 7 মাস ধরে খুঁজে পাই না, কবর দিয়েছি। এরকম হয়েছে নাকি হয় নাই? যে 6 মাস 1 বছর আগে মারা গেছে এমন লোকের নামেও মামলা হয়েছে। তাহলে বলেন তো ওই মৃত ব্যক্তির নামে যে মামলা হলো সেটা কি সত্য মামলা না মিথ্যা মামলা? এখন সেম কাজ যদি আপনার সাথেই যদি করা হয়, এখন তখন কিনা যখন এটার বিরুদ্ধে বলতে গিয়েছি তখন আপনি বলেছেন চুপ, বলা যাবে না। এখন আপনার বিরুদ্ধে যদি একই রকম মামলা হয়, কোন ক্ষমতায় কোন অধিকারে আমি এখন আপনার পক্ষে কথা বলবো? সুযোগ আছে? কারণ এখন যদি আমি বলতে যাই যে না এখন কারণ আমি মিথ্যা মামলা দেওয়া যাবে না, তো বিগত সময়ে যে মিথ্যা মামলা খাইছে সে এসে বলবে হুজুর কয়েকদিন আগে তো আমিও মিথ্যা মামলা খাইছি, তখন আপনি কইছিলেন। কথা বলেন না কি? আপনারা কি বুঝেন না কথা কি আমার সঠিক না ভুল? এজন্য একটা কথা মনে রাখতে হবে, আমি ন্যায়ের পথে থাকি, অন্যায়ের পথে থাকি। অন্যায় আমরা করি, গুনাহ আমরা করি, ভুল আমরা করি। মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ভুল করার যোগ্যতা দিয়া, ভুল করার প্রবণতা দিয়া। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব। মানুষ যখন ভুল করার ক্ষমতা থাকার পরেও ভুলকে ছাড়ে, ভুল করার পরে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তো আল্লাহ তাআলার কাছে আত্তাইবু মিনাদ যামবি কামা লা যামবা লা, যে ব্যক্তি ভুল করার পরে অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে ক্ষমা চায়, আল্লাহ এমন ভাবে মাফ করেন যেন এই বান্দা জীবনে গুনাহ করেই না। ভুল করা এটা যতটা না দোষের, তার চেয়ে বড় দোষের হলো ভুল করার পরে সেই ভুলের উপরে স্থগিত থাকা, সেই ভুলের উপরে একদম স্থির হয়ে যাওয়া যে এটা আমি করছি, ঠিক করছি, ভুল করি নাই। বলেন তো এই প্রবণতা আমাদের মধ্যে আছে না নাই? এই যে সাম্প্রতিক সময়ে আমাদের এক ভাই, তাকে গুলি করে হত্যা করা হয়েছে, ওসমান হাদি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওসমান হাদি, শরীফ ওসমান হাদিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব করেন। কতটা নির্লজ্জ আমরা, কতটা নির্লজ্জ! ওসমান হাদি মারা গিয়েছে, এটা নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করছে, কষ্ট প্রকাশ করছে। এখানে একদল এসে বলে অমুকের ব্যাপারে বললেন না, তমুকের ব্যাপারে বললেন না, অর্থাৎ আমাদের দলের যে একজন মারা গেছে তার ব্যাপারে বললেন না। তোমার দলের একজন মারা যাওয়ার ব্যাপারে তুমি এসে প্রশ্ন করতেছো যে তার ব্যাপারে কেন বললেন না? তোমার দল যে আরো 2000 মানুষকে নিরীহভাবে গুলি করে হত্যা করেছে ওই সময়, এরপর থেকে নিয়ে আজ পর্যন্ত তুমি কি একটাবারও তোমার মধ্যে এই মানবতা জাগ্রত হয়েছে, এই অনুশোচনা জাগ্রত হয়েছে যে না আমার দল কাজটা ঠিক করে নাই, আমরা কাজটা ঠিক করি নাই, আমাদের নেতা কাজটা ঠিক করে নাই, এতগুলো মায়ের কোল ঠিক যে খালি করা হলো এটা অন্যায় হয়েছে, আজ পর্যন্ত একটাবার এই স্বীকারোক্তি তুমি দিয়েছো? এই যে অনুভূতি, অনুশোচনা আমার মধ্যে আসে নাই। অপরাধ করছি, অপরাধকে আরো সঠিক প্রমাণের জন্য, অপরাধকে বৈধতা দেওয়ার জন্য, অপরাধকে সঠিক বলার জন্য যে আমি অপচেষ্টা করছি, এটা হলো খারাপ। কারণ এই একই কাজ শয়তান করেছে। একই কাজ কে করেছে? শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছে। আল্লাহ বলেছেন কেন করলি? ভাই ঠিক করছি। কি করছি? ঠিক করছি। এজন্য অন্যায় এমন এক জিনিস, আপনি যদি কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা না বলেন, এই অন্যায় আপনার উপরেই আসবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি এজন্য বলছেন, যেই সমাজে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে সেই সমাজে অন্যায়ের বিস্তার লাভ করবে। গতকালকে মাহফিল ছিল আমার চক্করে, সবচেয়ে ভালো লেগেছে যে সব জায়গায় যে সবাই খারাপ ব্যাপারটা এমন না। সাহসী লোক, ন্যায়পরায়ণ লোক, ভালো লোক আছে, কিন্তু আমাদের সবার সমস্যা হলো আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াতে জানি না। ন্যায়ের পক্ষে দাঁড়াতে জানি না। গতকালকে মাহফিলে যখন বয়ানে বসতেছি, প্রধান বক্তার বয়ান চাঁদপুরে শহরে, বহরিয়া বাজার, যারা চাঁদপুরের আছেন তারা চিনবে। বহরিয়া বাজারে এক মাহফিলে, তা আমি বয়ানে বসার আগেই সম্ভবত মসজিদের ইমাম সাহেব হবেন, তিনি মাইক নিয়ে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে ইদানিং না বেশ কিছুদিন যাবত, এবং এইভাবে উল্লেখ করে বলছেন 5ই আগস্টের আগে এলাকার মধ্যে মাদক বিক্রি হতো গোপনে, এগুলো এতটা প্রকাশ্যে হতো না। 5ই আগস্টের পরে মাদকের প্রচার প্রসার কেনা বেচা অনেক বেশি বেড়ে গিয়েছে, এবং এই পরিমাণ বেড়েছে যে একেবারে মসজিদের কোণার মধ্যে কেনা বেচা হচ্ছে, আর প্রোটেকশন দিচ্ছে মসজিদের দায়িত্বশীলরা। মসজিদের মধ্যে প্রথম কাতারের নামাজ পড়ে এমন লোক আছে যারা এই মাদকের
যেই টাকা বিক্রি হয় সেই ব্যবসার ভাগ তারা খাচ্ছে। ইমাম সাহেবের সাহসী বক্তব্যের কারণে তাকে ধন্যবাদ। সে এরপরে বলছে, যদি আপনারা অতি সত্বর এই কাজ বন্ধ না করেন তাহলে আমরা তাদের নাম প্রকাশ্যে ঘোষণা করে আমরা এই উদ্যোগ নিব যে যারাই মাদকের সাথে জড়িত তারা যদি মারা যায়, আমরা এলাকাবাসী, ইমাম সাহেব আমি বলতেছি, আমি যতদিন আছি ততদিন তাদের জানাজা পড়াবো না। এখন বলেন তো, যদি কোনো কারণে আপনাদের খতিব সাহেব বা আপনাদের ইমাম সাহেব যদি খালি ঘোষণা দেয় অমুক অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে আমরা তার জানাজা পড়বো না, যদি এই ঘোষণাটা আজকে যদি দেওয়া হয়, মসজিদ থেকে বের হইয়া পারবে না শুধু খতিব সাহেবরে কান্দে তুলতে। কান্দে তুলতে মানে এই যে মহব্বত কেনা তা না, মানে কান্দে তোলার পরে আবার খালি ওটা অতটুকু শুধু বাকি থাকবে। এইভাবে সবাইকে অন্যায়ের প্রতিবাদে সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সাধারণ ইমাম খতিব না, বরং সবাই মিলে এইভাবে মসজিদের মধ্যে বলা প্রয়োজন যে এই এলাকার মধ্যে বলেন, এই এলাকার মধ্যে কথার কথা আমি শুধু উদাহরণ দিয়ে বলি, শনি আকরা ব্রিজের তল থেকে নিয়ে এই যে এই রোডটা, এই রোডের মধ্যে কি কোনো চাঁদাবাজি নাই? আছে না নাই? কারণ এই যে রাস্তার দুই পাশে যে ফুটের দোকানগুলো, বলেন তো এগুলা কি দোকান না রাস্তা? রাস্তার মধ্যে যে দোকান দিয়ে, আমার ভাই দোকানদার ভাইরা আবার খেপেন না, হুজুর আমি রিজিকে হাত দিছি। না না, আমি ওই দিকে আমি যাচ্ছি না, আমি জাস্ট শুধু অন্যায়টা বলতেছি। অন্যায়টা কোথায়? আপনারা যে অন্যায় করতেছেন এটা অন্যায়, এটা ঠিক, কারণ রাস্তা দখল করে মানুষের কষ্ট হচ্ছে, এটা অন্যায়, এটাও বলতে হবে। রাগ করলেও এটা সত্য, এটা অন্যায়। ব্যবসায়ী ভাই যারা আছেন আপনারা হালাল উপার্জনের মধ্যে আছেন, এটা ঠিক, কিন্তু দেশে আপনারা এই যে মানুষের রাস্তা আপনারা নিজেরা ব্যবসা করছেন, এটা হালাল, এটা ঠিক, কিন্তু রাস্তা যে আটকিয়ে রাখছেন এটা তো অন্যায়। এটা তো আর কি নাই, এটা তো ভুল নাই, না এটা ভুল। রাস্তা বানানো হয়েছে কি টং দোকান দেওয়ার জন্য, ফুটের দোকান দেওয়ার জন্য, ফুড মার্কেট বানানোর জন্য? এটা তো মানুষ যাতায়াত করবে, মানুষের চলাচলের সহজতার জন্য, সুবিধার জন্য। এখন এই যে দোকানগুলো হয়েছে, এই অবৈধ দোকানগুলো থেকে সেটা ভাড়া বলি, মাসোহারা বলি, সপ্তাহ বলি, রোজ বলি আর চান্দা বলি, কেউ না কেউ নেয় কি নেয় না? আমরা কি জানি না কে নেয়, কার কথায় নেওয়া হয়, কে এটার ভাগ নিচ্ছে, কার শেল্টারে হচ্ছে? জানি কি জানি না? আমি জানি না, আপনারা কিন্তু ঠিকই জানেন। আমি জানি না, এই জন্য আমি এই কথা বলতে সাহস পাচ্ছি। কে খায় আমি জানি না, কারণ এখানেও যদি থাকে তার গায়ে লাগলেও আমি জানি না, আসলেই জানি না, কারণ এই এলাকায় আমি থাকি না, চিনিও না, জানবো কোথা থেকে? কোয়েন না, কেউ কিছু কোয়েন না, চুপচাপ থাকে। আল্লাহ, এই যে আমরা জানি, এখন আমরা জেনেও আমরা কেন পারতেছি না? আমরা কেন পারতেছি না যে হ্যাঁ, যে এই অন্যায়ের সাথে জড়িত আমাদের সমাজের মধ্যে আমরা তার জানাজা পড়ব না। তার বাপ মারা গেলে তার বাপের জন্য মসজিদে দোয়া করতে দিব না। তার মা মারা গেলে তার জন্য মসজিদে যদি স্লিপ পাঠাও, এই স্লিপ ইমাম সাহেব পর্যন্ত আমরা পাঠাবো না। আমরা কেন পারছি না? এটা আমাদের দুর্বলতা। মাশাআল্লাহ, আল্লাহ, এই যে ঘোষণা দিয়ে দিতে বলছে আমাকে, মাশাআল্লাহ, এটাও তো অনেক বড় একটা বিষয়। কমিটির থেকে ইনস্ট্যান্ট যদি বলে হুজুর আপনি ঘোষণা দেন, আমরা আসি, এই যে সাথে সাথে যে এই যে একটা সমর্থন দেওয়া, এটার জন্য তো আমাদের মসজিদ কমিটিকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। ইনস্ট্যান্ট যে ওনারা বলতে পারছে এই হিম্মত করে, এই হিম্মতটা কয়জনের আছে? আল্লাহ কবুল করেন, বলি আমিন। দিনের পথে, ন্যায়ের পথে, মানুষের কল্যাণে, দিনের কল্যাণে, ইসলামের কল্যাণে, সমাজের কল্যাণে, দেশের কল্যাণে সবাই মিলেমিশে আমরা কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা, এটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমাদের জন্য জরুরি। কত ইমাম সাহেবকে আমরা টেকনাফের ঘটনা দেখেছি, কিছুদিন আগে কোথায় যেন একটা ঘটনা ঘটছে, ইমাম সাহেব মসজিদের মধ্যে মাদকের বিরুদ্ধে কথা বলেছে, তাকে নিয়ে বাস হত্যাই করে ফেলছে, হাত কেটে দিছে, লাঞ্ছিত করেছে। এরকম ঘটনা ঘটছে কি ঘটছে না? কক্সবাজার টেকনাফের ঘটনা, এটা আগের ঘটনা, রিসেন্টলি ঘটনাগুলো আমি স্মরণ করতে পারছি না কোথায় কি, কিন্তু পড়েছিলাম বেশ কয়েকটা। টেকনাফের এক ইমাম সাহেবকে নিয়ে জামা কাপড় খুলিয়ে এরপরে লাঞ্ছিত করে তাকে মারা হয়েছে, প্রহার করা হয়েছে। কেন? তিনি জুমার মধ্যে, খুতবার মধ্যে মাদকের বিরুদ্ধে কথা বলেছে। এখন বলেন, ওই মহল্লার মধ্যে কি একটাও মানুষ নাই নাকি সবগুলো যে খালি দুই পেয়ে জন্তু? দু পায়ে জন্তু মানে জানওয়ালা প্রাণী, বাস দু পায়ের প্রাণী।
কারণ মানুষ আর অন্য প্রাণীর মধ্যে পার্থক্য তো একটা থাকতে হবে। দেখেন না, একটা পাল হরিণের উপরে বাঘ যখন আক্রমণ করে সবাই সবার নিজের মতো খালি দৌড়ায়, যেটারে ধরছে ওটারে কোনোটা বাঁচাইতে আসে না। তো ওটা চার পায়ে প্রাণী, অন্যায়ের বিরুদ্ধে সব যদি এক হইয়া দাঁড়ায়া যাইতো, বাঘের ক্ষমতা আছে বলেও সাহস করতো না সামনে আসা। কথা কন না কেন? অন্যায়ের বিরুদ্ধে সবাই দাঁড়ায়া যায়, সেটা করব না। বরং যে কিনা ওই মাথা থেকে নিয়ে এই মাথা পর্যন্ত চান্দা খায়, সবচেয়ে বড় মাথাটা যেটা, ওই চান্দা বাজরে আমরা সবাই মিলে তোয়াজ করি। কথা কন না কেন? আপনারা কথা কইলেও এটা সত্য, কথা না কইলেও এটাই সত্য। সবাই মিলে তোয়াজ করি, ওনারা মাথায় উঠে রাখি, পারি না শুধু কোলে উড়াই। এত ইজ্জত এত সম্মান সামনে পাইলে ওরে আল্লাহরে পারাপারি লাইগা যাবে তার সাথে দেখা করার জন্য। কেন আসছে সে, জানেন সে চাঁদাবাজ, যায়েন না তার সামনে। এলাকার মধ্যে ঢুকবে এক লাখ কুকুরের মতো, বের হবে 1 লাখ কুকুরের মতো, বুঝবে এই এলাকার লোক আমার একজনও পছন্দ করে না। কিন্তু সেটা তো আমরা করব না, আমরা করব খালি তেলবাজি। আমরা করি খালি তেলবাজি। আপাদ মস্তক মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন তেলবাজি ঢুকে গেছে। সবাই তেলবাজি, তেল মারতে মারতে আমরা সব তেলের দাম বাড়াইছি। আসেন, সরিষা, সয়াবিন, ডিজেল, অকটেন, পেট্রোল, অকটেন, সরিষার তেল, সান্দার তেল, মান্দার তেল, একটাও বাকি নেই। সব তেলের দাম ডবল হয়ে গেছে। তেলানোর দাম বেশি, তেলের দাম বেশি, তেলানো কষ্ট, ফুলাইতে গ্যাস লাগে, গ্যাসেরও দাম বাড়ছে। কি এই তেলবাজি বন্ধ করা লাগবে, তেলবাজি বন্ধ করা লাগবে। আসতেছে না নির্বাচন, একজন এমপি ক্যান্ডিডেট আসবে, তারে সবাই এখান থেকে দাঁড়াবেন। আমি কেন বলবো? আমি কেন বলবো? আপনারা দাঁড়ায়া বলবেন যে আপনি আমাদের জন্য কি করবেন। মাইক নিয়ে দাঁড়াইছেন কথা বলতে, মসজিদ কমিটি মাইক দিয়েছে, ফ্লোর দিয়েছে, কি করবেন স্পষ্ট করে বলেন। বিগত সময়ে এই এলাকার মানুষের জন্য কি করেছেন আগে এই হিসাব দেন। ভবিষ্যতে যদি আপনাকে আমরা ভোট দিয়ে আনি, আপনি কি করবেন এই উত্তর দেন। ওয়াজ নসিহত শোনার জন্য আমাদের খতিব সাহেব আছে, উনি আমাদেরকে ওয়াজ শোনায়, আপনার ওয়াজ শোনানো লাগবে না। আপনি কি করেছেন অতীতের হিসাবটা দেন। ভবিষ্যতে আগামীতে যদি আপনাকে এমপি বানাই, 5 বছরে কি করবেন। আপনি এই এলাকার মধ্যে আপনার পক্ষ থেকে এমপির অনুমতি ছাড়া তো কাউন্সিলর হবে না। এমপি যেই দলের এমপি হবেন, ওই দলের ক্যান্ডিডেট গুলো তো তিনি কি করবেন, ঠিক করে দিবেন। আপনি চাঁদাবাজ, যেই সমস্ত সন্ত্রাসী এলাকার মধ্যে আছে, তাদেরকে পরবর্তীতে আপনার প্রতিনিধি আপনি বানাবেন না সৎ লোক বানাবেন, কোন এলাকায় আপনার প্রতিনিধি, কোন কোন লোককে আপনি বানাচ্ছেন, এটার একটা লিস্টই আমাদেরকে দেওয়া যান। পারবেন? পারবেন না। কারণ আমি যদি দাঁড়াই তাহলে তো আমি কালো হয়ে যাব না। একজন না, সবার পক্ষ থেকে লিখিত করে রাখেন, একটা কাগজ লিখিত করে রাখেন। আসবে যখন উনি দাঁড়াবে, দাঁড়ানোর সময় একজনকে দিয়ে ধরায় দেন, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে ধরায় দেন, মুয়াজ্জিন সাহেব দাঁড় করায় দিয়ে দিবে যে আপনি এখানে দাঁড়িয়ে এটা মসজিদ এলাকাবাসীর পক্ষ থেকে এই প্রশ্নগুলো আপনার কাছে। উনি একটা করে প্রশ্ন করবে, একটা করে উত্তর দিবে। দরকার নাই তো আমরা সারা বাংলাদেশে যাই, গিয়ে দেখি মাহফিলের আগে, বয়ানে বসার আগে নেতা মাইক নিচ্ছে, নিয়ে 15 মিনিট 20 মিনিট কোরআনের কথা বলতেছে। সে নামাজও পড়ে না, রোজাও রাখে না ঠিক মতো। হজ তো করছে কিনা আল্লাহ ভালো জানে, টাকা থাকলে তো এখন যাওয়া যায়। হজ তো আর করতে যায় না, যায় পিকনিক করতে। যাকাতও ঠিক মতো দেয় না, চেহারার মধ্যে নাই দাড়ি, খালি মাহফিল উপলক্ষে পাঞ্জাবি আর একটা টুপি পইরা আইসা বাস 15 মিনিট একবারে ইচ্ছা মতো সে ওয়াজ শোনায় মানুষকে। ওয়াজ নসিহত শুনাইয়া এরপরে হ্যাঁ রাজনীতির কথাবার্তা বইলা 15 মিনিট করে কোরআনের ওয়াজ, 10 মিনিট করে রাজনীতির ওয়াজ, লাস্টে 25 মিনিট পরে গিয়া বলে যে হুজুর এখানে আসেন, বয়ান করবেন, আমরা অনুরোধ করব কোরআন হাদিস থেকেই আমাদেরকে কিছু নসিহত করতে, রাজনৈতিক আলাপ যেন এখানে না হয়, আমরা রাজনীতির আলাপ তেমন একটা পছন্দ করছি না। যে আপনি রাজনীতির এমন ভাবে তখন নিষেধ করে রাজনৈতিক কথা বলতে, মনে হয় যেন এটা একটা পায়খানা। মানে আমার কথাটা বুঝেন নাই? মানে হুজুর আপনি রাজনীতির আলাপ করবেন না, কেন করবেন না? এটা একটা ময়লা পায়খানা। তো এখন এই পায়খানার আলাপ আপনি করবেন না, কিভাবে বলতেছে? কে বলতেছে? যিনি আপাদ মস্তক পায়খানার টাঙ্কির মধ্যে ডুবা আছে। রাজনীতিবিদ, এমপি পদপ্রার্থী, চেয়ারম্যান পদপ্রার্থী, মেম্বার পদপ্রার্থী, উনি আগাগোড়া পুরা রাজনীতিবিদ না? ওই লোক যদি এসে বলে যে রাজনীতির কোনো কথা বললেন,
মূলত আসলে রাজনীতির কথাতে তাদের সমস্যা না, সমস্যা হলো রাজনীতির আড়ালে, রাজনীতির পিছনে যে অন্যায় তারা করে, এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে তাদের মূলত সমস্যা। এজন্য অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলতে হবে। এতে কিছু মানুষের ক্ষতি হবে, হাদির মতো কিছু মানুষ শহীদ হয়ে যাবে, কিন্তু এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে, এই রাষ্ট্রের মধ্যে অন্যায় দূর হবে, ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাআল্লাহ। এজন্য অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি, যুগ যুগ ধরে আমাদেরকে শাস্তি পেতে হবে। যুগ যুগ ধরে একটা অন্যায়ের প্রতিবাদ যদি আমরা না করি, একটা অন্যায় যখন সমাজে আমরা কায়েম হতে, প্রতিষ্ঠিত হতে দিব, তখন এটা যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ আমাদের উপর চেপে বসবে। এই যে দেখেন না ৭২-এর এক সংবিধান, ও আল্লাহ, এই কথা বলতে গেলেও তো মুসিবত, তবু সংবিধানের বিরুদ্ধে বলতেছে। সংবিধান একটা মন মতো চাপায়া দিছে, আর ওই সংবিধানের জোরে যার যেমনি মন চায় নির্বাচন কইরা, ক্ষমতায় বৈশা, ইচ্ছা মতো ক্ষমতার কুকৃত কইরা, এবার সংসদে গিয়া দুমায়া মনে করেন আইন পাস করে নিজেদের মতো সুবিধা মতো নিয়ে যায়। এদিকে জনগণের ১২টা বেজে শেষ। কথা তো অনেক সময় চলে আসে ভিতর থেকে আবেগে, পারি না, কারণ আমাদের সমাজের সংস্কার নাই, মানুষের জীবনের নিশ্চয়তা নাই, মানুষের জানের কোনো নিশ্চয়তা নাই, মানুষের মালের নিশ্চয়তা নাই। কোথায় নিশ্চয়তা, কোথায় নিরাপত্তা? একটা মানুষের জীবনের নিরাপত্তা, জীবনের নিশ্চয়তা, জীবনের শান্তির কথা এসে দেখা। প্রত্যেকটা মানুষ আজকে আমরা অন্যায়ের শিকার। আমরা অন্যায়ের শিকার মানে আমরা অন্যায়কারী। যে যেখানে আসি নিজ নিজ জায়গা থেকে আমরা অন্যায় করতেছি, অন্যায় করতেছি, অন্যায় করতেছি। আরেকজন অন্যায় করেছে, ওইটাকে কারণ দেখায়া নিজের অন্যায়কে আমরা বৈধতা দিচ্ছি। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন সাহাবীদের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের কে? হযরত। কিন্তু যখন আপনি হাদিস পড়বেন, ধরেন মুনতাখাব হাদিস পড়েন, ফাজাইলে আমল পড়েন, এগুলোর মধ্যে অনেক হাদিস আছে। আবার এই আপনার রিয়াজুস সালিহিন আছে, আরো হাদিসের কিছু কিতাব আছে যেগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত পড়ে। আবার আপনি বুখারী শরীফ পড়েন, এরপরে আপনি মুসলিম শরীফ পড়েন, এগুলো তো সবাই এখন ঘরে ঘরে আছে। দেখবেন যত হাদিস, দেখবেন সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত হয়েছে, হ্যাঁ এই হাদিসটা কে বলেছে? আবু হুরায়রা। এই হাদিস কে বলেছে? আবু হুরায়রা। এই হাদিস কে বলেছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দেখবেন হাদিসের মধ্যে কোথাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস নাই। সবচেয়ে কম বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর কয়টা? 7টা না 13টা? এরকমই 7 থেকে 13, মানে 10-12টার মতো, একেবারে সামান্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে একেবারে ইসলামের প্রথম থেকে নিয়ে নবীজির ওয়াফাত পর্যন্ত সবচেয়ে বেশি সময় নবীজির সাথে থাকছেন, সবচেয়ে বেশি সহযোগিতা করছেন, কিন্তু হাদিস বর্ণনা করছেন সবচেয়ে কম। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অল্প কয়েকটা হাদিস বর্ণনা করছেন, তার মধ্যে একটা হাদিস হলো, এই একটা হাদিস তিরমিজি শরীফের 2167 নম্বর হাদিস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়াত। আল্লাহ কোরআনে কারীমে এই আয়াতটা বলেছেন। কোন আয়াতটা? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা হাদাইতুম। হে ঈমানদাররা, তোমাদের নিজেদেরকে নিজেরা বাঁচাও, নিজেদেরকে নিজেরা বাঁচাও। কোন জিনিস থেকে? লা ইয়াদুররুকুম মান যাল্লা, যে ব্যক্তি অন্যায়কারী, যে ব্যক্তি পথভ্রষ্ট, সে যেন তোমার কোনো ক্ষতি না করতে পারে, সে যেন তোমার প্রতি অন্যায় করতে না পারে, অন্যায় করতে যেন না পারে। অর্থাৎ অন্যায়কারীর অন্যায় থেকে নিজেকে বাঁচাও। কোরআনের আয়াত আল্লাহ বলছেন। এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর বলেন, ওয়া ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, এই আয়াত পড়ার পরে আমি শুনলাম আল্লাহর রাসূল বলতেছেন, ইন্নান নাসা ইযা রাআউ যালিমা ফালাম ইয়াখুযু আলা ইয়াদাইহি আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিআযাবিন মিনহু। আল্লাহ হযরত আবু বকর বলতেছেন, আমি নবীজির দিকে তাকায়া নবীজির কাছ থেকে শুনলাম এই আয়াতটা নবীজি পড়লেন। কোন আয়াত? ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে জালেমের জুলুম থেকে নিজেদেরকে হেফাজত করো। এই আয়াত পড়ার পরে আল্লাহর রাসূল বলতেছেন যে যখন কিনা কোনো
একটা কওমের লোকেরা, কোন জাতির লোকেরা নিজেদের চোখের সামনে দেখে যে কেউ জুলুম করতেছে, তার জুলুম দেখার পরেও তার হাত না ধরে, অর্থাৎ তার জুলুম না আটকায়, জুলুমের প্রতিবাদ না করে, তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তার নিজের পক্ষ থেকে, আসমান থেকে এই জাতির উপরে আল্লাহ শাস্তি প্রেরণ করে। এই যে আমরা অনেক সময় বলি না, অনেকেই বক্তব্যের মধ্যে বলে স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, আমরা কিছুই পেলাম না, আমরা পাবো না, কারণ আমরা অন্যের বিরুদ্ধে কথা বলি না। আমরা সুযোগের অভাবে সৎ, সুযোগের অভাবে কি সৎ। আচ্ছা, বিগত সময়ে যারা চাঁদাবাজি করছে, এরা এখন চাঁদাবাজি করতে আসে না কেন? তাদের সুযোগ নাই, তাদের সুযোগ নাই এখন কি? আচ্ছা, তারা তো নাই, চাঁদাবাজি বন্ধ আছে, জুলুম বন্ধ আছে, মারামারি বন্ধ আছে, কমছে না বাড়ছে? বাড়ছে। কেন? অন্যরা এতদিন সুযোগ পায় নাই, এখন পাইছে, এখন লাফায়া ক্ষুধার্তের মতো এখন লাফায়া পড়ছে। এখন এলাকাবাসী, শুধু দোষ তাদের, আমরা তো সবাই ফেরেশতা। হ্যাঁ, কয়জন দাঁড়াইছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামরার মধ্যে পাহাড় পাথর মারতেছেন। হাজী সাহেবরা গিয়েছেন না, শয়তানরে পাথর মারে কয়টা? কয়বার? 3বার। 7টা তো মারে কয়বার? 3বার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম পাথর মারতেছেন, একজন সাহাবী আয়েশা প্রশ্ন করছেন, আইয়ুল জিহাদি আফদল? আল্লাহর রাসূল কিছু বললেন না। দ্বিতীয় জামরায় পাথর মারতেছেন, তখন প্রশ্ন করছে আইয়ুল জিহাদি আফজল? আল্লাহর রাসূল কিছুই বললেন না। আল্লাহর রাসূল তৃতীয় জামরায় আকবরে, কুবরার মধ্যে পাথর মারছেন। মারার পরে সাহাবী আয়েশা মারার পরে আল্লাহর রাসূল উটের যেই রিকাবি আছে, এটার মধ্যে পা লাগায়া উঠার সময় আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, মানি সাইল? কে প্রশ্ন করছে? যে একজন হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আনাদা, আমি হলাম সেই ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। জেনে রাখো, তুমি জিজ্ঞাসা করেছো কোন জিহাদ উত্তম? অন্যায়কারী জালেম বাদশার সামনে, অন্যায়কারীর সামনে সহজ ভাষায় জুলুমের, অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা, এটা হলো সর্বোত্তম জিহাদ। ছেড়ে দিয়েছি আমরা। হ্যাঁ, আরেকটা কথা মনে রাখতে হবে, অন্যায়ের জবাব যেন অন্যায় না হয়, অন্যায়ের জবাব যেন কি না হয়, অন্যায়ের প্রতিবাদ যেন অন্যায় না হয়। অন্যায়ের প্রতিবাদে অন্যায় করা যাবে না, অন্যায়কে ফিরাতে হবে ন্যায়ের মাধ্যমে। অন্যায়কে ফিরাতে হবে কিসের মাধ্যমে? ন্যায়ের মাধ্যমে। কারণ লা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যা, ভালো এবং মন্দ কখনো সমান হয় না। আমি মাজলুম, এখন আমার উপর জুলুম করা হয়েছে বলে আমিও জুলুম করব, তাহলে তো আমি মাজলুম থাকলাম না। কিসাস পর্যন্ত জায়েজ আছে, কিন্তু এর উপরে যে জুলুম করা হয় সেটা কিন্তু জায়েজ না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে কোনো অন্যায়কে প্রতিহত করতে হবে উত্তম পদ্ধতিতে। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পক্ষে কথা বলার তৌফিক দান করেন। অন্যায়ের বিরুদ্ধে যে যেখানে যেভাবে আছি আমাদেরকে আওয়াজ তুলতে হবে, তাহলেই আমাদের সমাজ থেকে অন্যায়কে দূর করা সম্ভব। আমাদের ভাই শরীফ ওসমান হাদি, সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সে মিডিয়া ট্রায়াল, মিডিয়া সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছে। তার ব্যক্তিগত আমল কেমন ছিল জানি না, কিন্তু এত অল্প বয়সে হঠাৎ করে একটা প্রতিবাদী কণ্ঠস্বর, তাকে নির্মমভাবে, দেখেন অনেকে এসে প্রশ্ন করবে, হত্যা অনেকেরই হয়, প্রত্যেকটা মানুষের জানের মূল্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর চেয়ে বেশি। শুধু তাই না, একজন মুসলমানের রক্তের দাম আল্লাহ তাআলার কাছে কাবা ঘরের চেয়ে বেশি। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি হাতুড়ি নিয়া, ওই যে দেখেন না এখন 32 পিড়ায় ভাঙতাছে, 32 পিড়ায় ভাঙতাছে না, এই কাজটা আমার কাছে কেমন লাগতেছে। এরপরও জায়গাটা ভালো না মন্দ বইলা, কারো ভালো বইলাও কারো চোখে দোষী হতে চাই না, খারাপ বলেও কারো চোখে দোষী হতে চাই না, যার কাজ সে করতেছে। কিন্তু ধরেন এরকম হাতুড়ি দিয়া কেউ যদি কাবা ঘরকে পিটায় একটা করে ইট খুলে ভাঙে, এটা যত মারাত্মক গুনাহ, একজন মুসলমানকে হত্যা করা আল্লাহর কাছে তার চেয়েও মারাত্মক গুনাহ। একজন ইমানদারের রক্তের এত দাম আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে। এজন্য প্রত্যেকটা মুসলমানের হত্যাই, আমরা তো এটা আমি অনেক বলেছি আপনাদেরকে, যে এই বোকা লোকেরা জানেই না। আচ্ছা, যে হত্যা করলো হাদিকে, আচ্ছা বলেন তো, ও আজকে যে ওরে দিয়া করাইছে, ওর আপনার কাছে কি মনে হয়?
আমাদের কাছে কি মনে হয় যে ওর জন্য বেশি ক্ষতি কে? ওর জীবনের সবচেয়ে বড় হুমকি কে? ধরেন ওরে যে হুকুম করছে যে তুই হত্যা কর, সেই হলো তার সবচেয়ে বড় মানে তার জন্য সবচেয়ে বড় রিস্ক। কথার কথা, হত্যা করছে উনি, হত্যা করছে মুয়াজ্জিন সাহেব, অর্ডার করছে খতিব সাহেব। এখন খতিব সাহেব কি চাইবে মুয়াজ্জিন ঠিকঠাক মতো থাকুক? ও থাকলে কোনো না কোনো দিন ও কাঠগড়ায় দাঁড়াবে, আর যদি কোনোদিন কাঠগড়ায় দাঁড়ায় তাহলে দোষটা হবে কার? আমার। তাহলে ও যার হুকুমে এই কাজ করছে, ওর জানের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি কিন্তু তোর হুকুমদাতা। খবর নিয়ে দেখেন, ও যদি এখন না বাইচে থাকে তাহলে ওরে যে হুকুম করছে সেই ওরে মেরে ফেলছে। যারা রাজনীতি আমরা করি আমরা বুঝি না। এখানেও অনেক আছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, থাকতে পারে এক একজনের একমত এক পথ, কিন্তু আমি সবাইকে এক নজরে দেখি, সবাই আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আমার মুসলমান। এজন্য কে কোন দল, কোন দলকে ইন্ডিকেট করে কখনো আমি কোনো কথা বলি না, এই মানসিকতা রাখিও না। কিন্তু যেটা ন্যায় সেটা বলার চেষ্টা করি, যেটা অন্যায় সেটা বোঝানোর চেষ্টা করি। এখন বুঝেন কি না বুঝেন এটা আপনার কাছে, কারণ আপনার কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে। আমার কথার ফল আমাকে ভোগ করতে হবে। আমার এই কথার দ্বারা যদি কোনো ক্ষতি হয়ে যায়, কেউ দায় নেবে না, আমার মুসল্লিরা দায় নেবে না, আমার মসজিদ কমিটিও দায় নেবে না, দায় আমাকে নিতে হবে। এটার যেই বোঝা সেটা আমার পরিবারকে বহন করতে হবে। এরপরও আমরা কেন ন্যায়ের কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে বলি? আমাদের ইমানি দায়বদ্ধতা থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনের জন্য। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আমাদের ভাই ওসমান হাদি রাহিমাহুল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা নসিব করেন। অন্তত সে এই দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য সে কথা বলেছে, এতটুকুর জন্য তার প্রতি আমাদের সবার অন্তরের মধ্যে যে সহমর্মিতা, আমি এটা বিশ্বাস করি যে যার অন্তরে একেবারে নষ্ট না হয়ে গেছে এমন প্রত্যেকটা মানুষ হাদির এই মৃত্যুতে শোকাহত হয়েছে। আমরা জুমার পরে তার জন্য দোয়া করব এবং তার জন্য একটা বিশেষ আমলও করব। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকেই নিয়ত করি ওসমান হাদির রুহে মাগফিরাতের জন্য আমরা দোয়া তো করব, দোয়ার পাশাপাশি তার জন্য আমরা অন্য কিছু নেক আমল করি। সেটা হলো আজকে আমরা কমপক্ষে যে যার সামর্থ্য অনুযায়ী ৫০, ১০০, ৫০০ আজকে আমরা ওসমান হাদির রুহে মাগফিরাতের জন্য মসজিদে দান করব। পারবো ইনশাআল্লাহ? যার যে সামর্থ্য আছে, যদি কারো সামর্থ্য কম হয় কম দিবে, চেষ্টা করব কমপক্ষে ১০০, যারা বেশি পারি ওসমান হাদির রুহের মাগফিরাতের জন্য আল্লাহ যেন আমাদের এই দানটা তার রুহের মাগফিরাত, এই দানের নেকিটা যেন পৌঁছায় দেয়। আমরা এতগুলো মানুষ তার জন্য যদি দান করি, এতগুলো মানুষ যদি তার জন্য দোয়া করি, অবশ্যই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।